প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দেখা দিয়েছে, প্রোফাইল গ্রোথ ইজ অ্যাট রিস্ক। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশনের জায়গায় গ্রোথ অ্যাট রিস্ক দেখাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। আপনাদের প্রোফাইলে যদি মনিটাইজেশন থাকে সেখানেও একটা বড় ধরনের ইফেক্ট পড়বে, অথবা মনিটাইজেশন যদি না করা থাকে তা ভবিষ্যতে আপনি মনিটাইজেশন করতে পারবেন না। রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এখানে ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আমার ডিটেলস শো করবে, মনিটাইজেশন ইস্যু কী কারণে মনিটাইজেশন হবে না, এবং এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ভায়োলেশন কমিউনিটি স্ট্যান্ডার্ড। তো এখানে ক্লিক করার মাধ্যমে আপনি ডিটেলস পেয়ে যাবেন। তো এটা আমাদেরকে যতটা শীঘ্রই সম্ভব রিমুভ করতে হবে। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ভায়োলেশন, ফেসবুকের রুলস অ্যাগেনস্টে যদি আপনি যান তাহলে অবশ্যই আপনার প্রোফাইলের গ্রোথ দিনে দিনে ডাউন হতে থাকবে। আপনার প্রোফাইল কোনোভাবে গ্রোথ হবে না, এবং ভবিষ্যতে আপনার প্রোফাইলের আন্ডারে যত সকল পেজ রয়েছে সেই পেজগুলোর উপরেও ইফেক্ট পড়তে পারে। এভরিওয়ান, ওয়েলকাম টু আর SmarTtech। তো আজকের এই বিষয়টি হচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। আপনাদের যদি প্রোফাইলে এই প্রবলেমটি যদি দেখা যায় তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্যই। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা প্রোফাইলে গিয়ে এটা দেখতে পারবেন, অথবা প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর আপনারা এই প্রবলেমটি দেখতে পারবেন। যদি এই প্রবলেমটি শো হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার প্রোফাইলের ভবিষ্যৎ অনেক খারাপ রয়েছে। তো অবশ্যই আপনাকে এটি খুব শীঘ্রই সলভ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, অ্যাকশন উই হ্যাভ টেকেন ইনফ্যাক্ট টু ইয়োর প্রোফাইল অ্যান্ড কন্টেন্ট। দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে এসেছে বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট উই রিমুভ ইয়োর কমেন্ট। তো এটা ছিল কমেন্টের ব্যাপার। তো আমরা প্রতিনিয়ত কোনো না কোনোভাবে কমেন্ট করে থাকি, সেই কমেন্টটি যদি কোনোভাবে ফেসবুকের রুলসের অ্যাগাইনস্টে যদি হয়ে থাকে তাহলে এই প্রবলেমটি হয়ে থাকবে। তো এটি অনেক মারাত্মক একটি খারাপ ব্যাপার। তো অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে বিভিন্ন ভায়োলেন্ট কন্টেন্ট এবং কমেন্টের ব্যাপারে। তো যদিও আমার এটা তেমন কোনো খারাপ কন্টেন্ট ছিল না, দেখতে পাচ্ছেন তারপরেও এখানে দিয়ে দিয়েছে ফেসবুক বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট উই রিমুভ ইয়োর কমেন্ট। কমেন্টটি আমার তেমন খারাপ ছিল না, জাস্ট ফানি পারপোজে করা ছিল, বাংলা ভাষায় লেখা ছিল। সে ফেসবুক টিম তো আর বাংলা বুঝে না, ওরা ভেবেছে যে এটা বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট, কমেন্টটাকে কোনোভাবে খারাপ ভেবেছিল, যার কারণে এটা রিমুভ করে দিয়েছে এবং আমাকে একটা প্রোফাইলে সাম ইস্যু দিয়েছে, যার ফলে আমার প্রোফাইলটি এখন গ্রোথ হচ্ছে না। তো এটাকে অবশ্যই রিমুভ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রোফাইল বেনিফিটস, হোয়েন ইউ আর এলিজিবল ফর বেনিফিটস উই ক্যান হেল্প ইউ রেস মোর পিপল। তো এখানে বেনিফিটের জায়গায় আমার এখানে বেনিফিট মোটেও না, যেহেতু আমার এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দেখা দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করব, প্রোফাইল গ্রোথ ইজ অ্যাট রিস্ক, এখানে রিস্ক দিয়ে দিয়েছে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশনের জায়গায় দেখতে পাচ্ছেন গ্রোথ অ্যাট রিস্ক দেখাচ্ছে। উই আর স্টিল সাজেস্টিং ইয়োর প্রোফাইল টু নিউ পিপল বাট উই হ্যাভ নোটিস ফ্ল্যাগেড কন্টেন্ট দ্যাট কুড মিন উই ক্যান্ট রিকমেন্ড ইউ অ্যানিমোর। তো আমাদের প্রোফাইলটি ফেসবুক এখন নতুন মানুষের কাছে পৌঁছাই দেবে না, আমাদের কন্টেন্টগুলো পৌঁছিয়ে দেবে না বা দেখাবে না। তো এটা যদি না দেখায় তাহলে আমাদের প্রোফাইল বা আমার এই প্রোফাইলটি কোনোভাবে গ্রোথ হবে না, ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। ইউ হ্যাভ ইউর ফার্স্ট ভায়োলেশন, ইট হ্যাপেন্স, রিভিউ দ্য ভায়োলেশন ডিটেলস পেজ টু লার্ন হাউ ইউ ক্যান কিপ ইউর গুড স্ট্যান্ডিং। তো দেখতে পাচ্ছেন ভায়োলেশন ডিটেলস, এখানে ক্লিক করার মাধ্যমে ভায়োলেশন ডিটেলস দেখা যাবে। এখান থেকে আপনারা ক্লিক করে নিতে পারেন। আপনার যদি কোনো কন্টেন্ট ভায়োলেশন হয়ে থাকে বা আপনার অন্য কোনো কিছু ভায়োলেশন থাকতে পারে, তো ওখানে ক্লিক করে আপনারা দেখে নেবেন বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট। তো আমি অলরেডি এর আপিল করেছিলাম, বাট এনারা বলছে উই ডিড নট রিস্টোর ইউর কমেন্ট, উই ডিড নট রিস্টোর ইউর কমেন্ট, হোয়াই দিস হ্যাপেন, ইট লুক লাইক ইউ threatened or harassed others or targeted them with content or message that some or disparate them। তো এরা বুঝাচ্ছে যে আপনি সম্ভবত অন্য কাউকে থ্রেট দিয়েছিলেন অথবা হ্যারাসমেন্ট করেছিলেন, এই টাইপের ওরা বলতেছে আর কি। আমি এখন নতুন করে এখান থেকে আপিল করতে পারতেছি না, দেখতে পাচ্ছেন সি অপশন, উই ডিড নট রিস্টোর ইউর কমেন্টে দেখাচ্ছে। তো এখন আমি এখান থেকে আপনারা প্রথমে চাইলেই এখান থেকে আপনারা আপিল করতে পারবেন। এখানে সব নিচে দেখবেন আপিল করার একটা অপশন থাকবে। তো আমি যেহেতু আপিল করে ফেলছি, তো আমি এখন আপনাদেরকে অন্যভাবে আপিল করে দেখাবো। আপনাকে জাস্ট যেটা করতে হবে, আপনার যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটা কোন পারপোজে এটা আপনাকে বুঝতে হবে এবং ফেসবুককে আপনাকে বুঝাইতে হবে যে আপনি কোনো ভায়োলেশন করেননি বা আপনি ফেসবুক রুল সম্পর্কে জানেন। তো যদি আপনি ভুল করে থাকেন তাহলে আপনি অবশ্যই আপিলের মাধ্যমে আপনি ক্ষমা চাবেন। নেক্সট টাইম আপনি এটা করবেন না, এটা বুঝাবেন। ইংলিশে লিখতে হবে যেহেতু তারা বাংলা বুঝে না। আমি এখন রিপোর্ট করব।
তো তার আগে আমি যেটা দেখাচ্ছি, প্রোফাইল গ্রোথ ইজ অ্যাট রিস্ক। তো এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন প্রোফাইলের সাম ভায়োলেশন। তো এখান থেকে আপনার ভায়োলেশন ক্লিক করার মাধ্যমে দেখতে পারবেন। তারপর প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন, যেটা কিছুক্ষণ আগে দেখালাম। যে তারপর দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। আপনাদের প্রোফাইলে যদি মনিটাইজেশন থাকে সেখানেও একটা বড় ধরনের ইফেক্ট পড়বে, অথবা মনিটাইজেশন যদি না করা থাকে তা ভবিষ্যতে আপনি মনিটাইজেশন করতে পারবেন না। তো এখানে আমি ক্লিক করব রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। এখানে ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আমার ডিটেলস শো করবে। মনিটাইজেশন ইস্যু, কী কারণে মনিটাইজেশন হবে না সেটা হচ্ছে ইউ মে বি অ্যাট রিস্ক ফর মনিটাইজেশন রিস্ট্রিকশন, সি আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি ফর মোর ডিটেলস। এবং এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ভায়োলেশন কমিউনিটি স্ট্যান্ডার্ড। তো ভায়োলেশনটা হচ্ছে ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড সেটা মানা হয়নি। তো এখানে ক্লিক করার মাধ্যমে আপনি ডিটেলস পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন শেয়ার্ড কন্টেন্ট দ্যাট ওয়াজ রিমুভড বাই ফেসবুক, মানে ফেসবুকের দ্বারা রিমুভ করা হয়েছে বা ডিলিট করে মুছে ফেলা হয়েছে। বিকজ আওয়ার টেকনোলজি ডিটেক্টেড দ্যাট ইট গোজ অ্যাগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড। ফেসবুকের যে অটো টেকনোলজি আছে সেই টেকনোলজিটা অটো ডিটেক্ট করে ফেলছে। তো হাউ দিস অ্যাফেক্ট ইউ, আদার মনিটাইজেশন টুলস মে নট হ্যাভ অ্যাক্সেস টু অ্যাডিশনাল মনিটাইজেশন টুলস। তো এটা মনিটাইজেশনের প্রবলেম হচ্ছে বা হবে এটা বোঝাচ্ছে। তো এটা আমাদেরকে যতটা শীঘ্রই সম্ভব এটা রিমুভ করতে হবে। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ভায়োলেশন, ফেসবুক রুলস অ্যাগেনস্টে যদি আপনি যান তাহলে অবশ্যই আপনার প্রোফাইলের গ্রোথ দিনে দিনে ডাউন হতে থাকবে। আপনার প্রোফাইল কোনোভাবে গ্রোথ হবে না, এবং ভবিষ্যতে আপনার প্রোফাইলের আন্ডারে যত সকল পেজ রয়েছে সেই পেজগুলোর উপরেও ইফেক্ট পড়তে পারে। তো অবশ্যই আপনাকে এটা রিমুভ করে নিতে হবে। তো আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই প্রবলেমের একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো আমি একটি স্ক্রিনশট দিয়ে নিলাম। স্ক্রিনশট দেওয়ার পর যেটা করতে হবে আপনাকে ব্যাক করতে হবে এবং প্রোফাইলে ফিরে যেতে হবে। প্রোফাইলে ফিরে যাওয়ার পর আপনাদেরকে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টার, এখানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম, এখানে ক্লিক করতে হবে। দেন এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড এবং দেখতে পাচ্ছেন ডন ইনক্লুড। তো অবশ্যই আপনাকে এখানে ইনক্লুডে ক্লিক করতে হবে। ইনক্লুডে ক্লিক করার পর সিলেক্টেড প্রোডাক্ট, এই ধরনের কিছু প্রোডাক্ট দেখতে পারবেন। তো এখান থেকে আপনাকে সিলেকশন করতে হবে। আপনাদের প্রোফাইলের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে প্রোফাইল সিলেকশন করবেন, পেজের প্রবলেম হয়ে থাকলে পেজ সিলেকশন করবেন। তো যেহেতু আমার প্রোফাইলের সাম ইস্যু রয়েছে সেক্ষেত্রে আমি প্রোফাইল সিলেকশন করব। প্রোফাইল সিলেকশন করার পর দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি অ্যাটাচ স্ক্রিনশট থাকবে, তো এটাকে আপনাকে ক্যান্সেল করতে হবে। দেন এখানে ডিসক্রাইব দ্য ইস্যু, আপনার সমস্যাটা কি সেটা ফেসবুক টিমের কাছে বুঝিয়ে বলতে হবে। তো এটার জন্য আমি এটা বলবো, যেহেতু আমার সমস্যাটি হচ্ছে কমেন্টের কারণে, আপনার কোনো কন্টেন্টের কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। তো আপনি অবশ্যই সেটা দেখে নেবেন এবং সেটা আপনি ইংলিশ দিয়ে বুঝিয়ে সেটা ফেসবুক টিমকে বুঝাতে হবে। তো সেটা কীভাবে করবেন, অনেকেই আপনারা হয়তো বা ইংলিশ বলতে পারবেন না, সেক্ষেত্রে আমি যেটা দেখাবো দেখতে পাচ্ছেন আপনি প্রথমেই সার্চ দেবেন ট্রান্সলেট বাংলা টু ইংলিশ, এখানে সার্চ দেবেন গুগলে গিয়ে। তারপর এখানে বাংলায় লিখবেন আপনার প্রোফাইলের সমস্যাটা কি, আপনি সেটা বাংলায় বুঝিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে লিখছি প্রিয় ফেসবুক টিম, আমার ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দেখাচ্ছে। আমি একটি বাংলায় কমেন্ট করেছিলাম, কমেন্টটি ছিল মহিলা মানুষ, কমেন্টটি খারাপ ছিল না। এই কমেন্টের ইংরেজি হচ্ছে ওম্যান পিপল। তো এভাবে আপনি বুঝিয়ে দিবেন যে আমি বাংলায় এটা লিখেছিলাম, ইংলিশে এর অর্থটা হচ্ছে এমনটা, যেটা কোনোভাবেই হ্যারাসমেন্ট বা নিউডিটি বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা টেরোরিজম এমন ধরনের ছিল না। আমি ফেসবুকের রুলস সম্পর্কে অবগত আছি, দয়া করে আমার প্রোফাইলের সমস্যাটি সমাধান করে দিন, থ্যাংক ইউ। এ ধরনের একটি আপনি বাংলায় লিখবেন, আপনার মতো করে লিখবেন, আপনি বুঝাবেন যে আপনি রাইট ছিলেন বা ওনারা হয়তো ভুল করেছিল। তো এই প্রোফাইলের সমস্যাটা সমাধান করার জন্য আপনি অনুরোধ করবেন। তো এটা বাংলায় লিখে দিলে এখানে স্ক্রল ডাউন করে দেখবেন এখানে ইংলিশও হয়ে যাবে। জাস্ট আপনি এটা এখান থেকে এই ধরনের কপি করবেন, ট্রান্সলেট কপিড হয়ে গেল। তাই এটা কপি করে এখানে এসে আপনি এটা পেস্ট করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল লিঙ্ক, আমি আমার ফেসবুক প্রোফাইল লিঙ্কটি এখানে দিয়ে দিয়েছি। তো আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনার প্রোফাইল লিঙ্কটি এখানে মেনশন করে দিতে হবে। আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইল লিঙ্কটি কপি করবেন, দেন এখানে প্রোফাইল লিঙ্ক লিখে এখানে প্রোফাইল লিঙ্কটি বসিয়ে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফর্ম ফোন। তো আপনি যে স্ক্রিনশটটি আপনার প্রবলেমের যে স্ক্রিনশটটি নিয়ে রেখেছিলেন সেটা এখানে আপলোড করে দিতে হবে। তো আমি এটা সেই স্ক্রিনশটটি এখানে আপলোড করে দিব।
আপলোড করার পর আপনাকে জাস্ট এখান থেকে সেন্ড এ রিপোর্ট ডান দিকে দেখতে পারবেন একটি চিহ্ন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ফাইনালাইজিং বাগ রিপোর্ট, প্লিজ ওয়েট। তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের এই রিপোর্টটি ফেসবুক টিমের কাছে চলে যাবে। তো এরপর আপনাকে অবশ্যই 2 থেকে 3 দিন অথবা এর বেশিও লাগতে পারে, আমি সঠিকভাবে বলতে পারবো না। যেহেতু লক্ষ লক্ষ মানুষের এ ধরনের প্রবলেম আছে, তাই সকলেই এভাবে সেন্ড রিপোর্টে গিয়ে রিপোর্ট সেন্ড করে, যার কারণে আমি আপনাদেরকে কথা দিতে পারবো না যে এতদিনের মধ্যে আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো অবশ্যই ফেসবুক টিম যদি আপনার এই মেসেজটি দেখে, তাহলে অবশ্যই তারা এ সম্পর্কে আপনাকে অবশ্যই মেইল করে জানিয়ে দেবে, আপনাকে নোটিফিকেশন দিবে যে প্রবলেমটি সলভ করা হয়েছে কিনা, অথবা আপনারা কিছুদিনের মধ্যে হয়তো বা দেখতে পারবেন যে আপনার প্রোফাইলে সাম ইস্যুটি চলে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনাদেরকে সবসময় দিয়ে যেতে পারি, যাতে করে এই ধরনের ভিডিও মেক করতে আমি আরও ইন্সপায়ার হই। তো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্ত, দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।